যদি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি আমরা অ্যাক্টিভ বাক্যর ক্ষেত্রে যদি দেখি যে অ্যাম ইজ আর এবং ভার্বের সাথে আইনযুক্ত বাক্যগুলো আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রেই আমাকে হেল্পিং ভার্ব হিসাবে অ্যাম ইজ আরকে ইউজ করতে হবে এবং কি করতে হবে, আমাকে বিং শব্দ লিখতে হবে এবং ভার্বের 3 নম্বর লিখতে হবে। যেমন অ্যাক্টিভ বাক্যে যেমন লেখা আছে রাহুল ইজ গোয়িং টু মার্কেট, তাহলে আমরা কি দেখছি অ্যাক্টিভ বাক্যটা অ্যাম ইজ আরের মধ্যে থেকে শুরু হচ্ছে এবং ভার্বের 1 নম্বরের সাথে আইএনজি যুক্ত আছে। তাহলে আমরা চলে যাই বাক্যের রুলসে দেখি। আমরা রুলস কি বলছে, এখানে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো এখানে অবজেক্ট কে আছে, এখানে অবজেক্ট আছে মার্কেট। তো মার্কেট হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে অবজেক্টকে করে দেবো আমরা সাবজেক্ট, তাহলে মার্কেটটা চলে আসছে এখানে, তাহলে এখানে আমরা লিখে দিলাম মার্কেট। তারপর নিয়মস কি আছে, তারপর নিয়ম হচ্ছে হেল্পিং ভার্ব। আমরা বলেছিলাম যে অ্যাক্টিভ বাক্যে যদি অ্যাম ইজার থাকে তাহলে প্যাসিভ বাক্যে হেল্পিং ভার্ব হিসাবে অ্যাম ইজারকে ব্যবহার করতে হবে। এখানে আমরা দেখছি যে মার্কেটটা থার্ড পারসন সিঙ্গুলার, আর আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট সেক্ষেত্রে কিন্তু ইউজ ব্যবহার হবে, তাহলে এখানে হবে ইজ। তারপর আছে ভার্বের 3 নম্বর অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তার আগে কি লেখা আছে দেখো, যদি অ্যামিজের সাথে যদি ভার্বের আইনযুক্ত বাক্য হয় তাহলে ভার্বের 3 নম্বরে আমাদেরকে বিং ইউজ করতে হবে, তাহলে এখানে আমরা লিখে দিলাম বিং। তারপর আছে ভার্বের 3 নম্বর অর্থাৎ পাস্ট পার্টিসিপল, এখানে আইনযুক্ত বাদ দিলে ভার্ব হচ্ছে গো এবং গো এর 3 নম্বর হচ্ছে গন, আমরা জানি যে গো ওয়েন্ট গন। তারপর রুলস হচ্ছে বাই, তাহলে আমরা এখানে লিখে দিলাম বাই। তারপর নিয়ম হচ্ছে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট এখানে রাহুল আছে, অবজেক্ট এখানে হয়ে গেল রাহুল। এইটুকুই।